বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে সবাইকে জানাই আজকের এই 15তম দিনের যেই মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, যে অভিব্যক্তি ঘটেছে আজও এই মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি, সেজন্য আমরা ওলামা দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই 71 সালে যখন সেই দেখেন কবি নজরুলের আজকে একটি কবিতা মনে পড়ে যায় যে পৃথিবীতে যাই সুন্দর অর্ধেক গড়েছে নর অর্ধেক তার, অর্ধেক করেছে নারী অর্ধেক তার নর। ঠিক দেখেন আজকের একটা জিয়ার ইতিহাসের, মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি লাইন আজকে আমরা জানতে পেরেছি যে যখন পাকিস্তান থেকে অর্ডার হলো যে বাংলাদেশের সৈন্যদেরকে সকলকে অস্ত্রমুক্ত করতে হবে এবং সারেন্ডার করতে হবে, তখন শহীদ জিয়াউর রহমান তখন ফিল্ডের বাইরে ছিলেন, সেনা ক্যাম্পের বাইরে ছিলেন কোন এক অপারেশনে বা কোন একটা কাজে। কিন্তু যখন ক্যাপ্টেন জাঞ্জুয়া যখন ঘোষণা দিল যে সমস্ত বাংলাদেশি সেনা অফিসারদেরকে অস্ত্র আত্মসমর্পণ করতে হবে, তখন সকলে মিলে ছুটে গিয়েছিল বাঙালি অফিসাররা শহীদ জিয়ার বাসভবনে। তখন শহীদ জিয়া বাসায় ছিলেন না, বেগম খালেদা জিয়া এই ছোট শিশু এই কোকুকে কোলে নিয়ে বারান্দায় এসে বলেছেন, যে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আপনারা কেউ আপনাদের অফিসার না আসা পর্যন্ত অস্ত্র সমর্পণ করবেন না। এই যে একটি পরিবারের যেই অমর কীর্তি, যুদ্ধের প্রতি, দেশের ভালোবাসার প্রতি, আজকের সেই লাইনের প্রতি, সেই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আজকে 15তম দিনও দেশের আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন মুক্তিযোদ্ধারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ছাত্ররা আজকেও জিয়ারতে এসেছে। আমরা এটা দেখে অভিভূত। আমরা এই ফ্যামিলিকে, এই শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, রণাঙ্গনের থেকে যে যুদ্ধের অবদান, পরবর্তীতে বেগম জিয়ার এই গণতন্ত্রের প্রতি এই যে ফেস্টিস এর বিরুদ্ধে 17 বছর 90-এর গণ আন্দোলনের, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এই যে গণতন্ত্রের জন্য এই পরিবারের যে ত্যাগ তিক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ রক্ষায় এই ত্যাগ তিক্ষার আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই 15তম দিনে যারা এসেছেন মাজারে তাদেরকেও শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে অভিনন্দন জানাচ্ছে।